নিরামিষ বাঁধাকপির তরকারি করার জন্য প্রথমেই দেখো আমি একটা বড় সাইজের বাঁধাকপির অর্ধেকটা একটু সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে আলু আর বাঁধাকপিটা আমি একটুখানি জলে ভাপিয়ে নেব। খুব বেশি সময় না, জাস্ট 2 মিনিট একটুখানি মিডিয়াম গ্যাসে একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। তাহলে বাঁধাকপির একটা দেখবে গন্ধ থাকে, একটা খারাপ একটা স্মেল থাকে, অনেকের এটা সেই গন্ধটা ভালো লাগে না, তো সেই গন্ধটা থাকবে না ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিলে। আর এখানে দেখো আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর 1 ইঞ্চি আদা একসাথে নিয়ে নিয়েছি। এটা একটা স্মুথ আমি পেস্ট তৈরি করে নিলাম। তোমরা যদি একটুখানি স্পাইসি পছন্দ করো তাহলে এর মধ্যে কিন্তু দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো, তো আমি আর দিইনি। তো এবার রান্নাটা শুরু করি, চলো। বা তেল দিয়ে দিয়েছি আমি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে ওর মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। দিয়ে এবার টমেটো আর আদার যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিয়েছি। হলুদটা দিলাম তার কারণ ওই যে টমেটোর পেস্টটা দিয়েছি যাতে তেলটা বেশি না ছিটায়, সেই জন্য। তো ওই একটু হলুদ দিয়ে দিলে আর খুব বেশি আর ছিটকায় না আর কি মশলাটা। তো মশলাটা দিয়ে আমি একটুখানি ভালো করে সময় নিয়ে একটুখানি কষিয়ে নেব। মিনিট খানেক সময় নিয়ে গ্যাসটা মিডিয়াম রেখে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে ওই কাঁচা যে গন্ধটা থাকে আদার, ওই গন্ধটা চলে গেছে, আর সঙ্গে তেলটাও বেশ সুন্দর করে ছেড়ে দিয়েছে। এইবারে এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো। আমি আগেও বললাম তোমরা যদি একটু স্পাইসি বেশি পছন্দ করো তাহলে নর্মাল শুকনো লঙ্কার গুঁড়োটা আরেকটু বাড়িয়ে দেবে। দিয়ে আমি মশলাটা দেখো খুব ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু মিডিয়ামেই আছে। তো একটুখানি সময় নিয়ে বেশ সুন্দর করে একটুখানি কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো আমি মশলাটাকে আরও একটু কষাবো, তো সেই জন্য এবার একটুখানি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে আবার আমি একটুখানি কষাবো। মশলা যত বেশি কষানো হয় দেখবে যে কোনো রান্নায় টেস্ট অনেক বেশি হয়। তো মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে যেই আলুর যেটা ভাপিয়ে রেখে দিয়েছিলাম ওই আলুটা আমি দিয়ে দিলাম। বাঁধাকপি আর আলুটা একসঙ্গেই আমি ভাপাতে দিয়েছিলাম, কিন্তু আলুটা আমি আগে তুলে নিয়েছি। নিয়ে আলুটা আমি আগে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। আর পরিমাণ মতো আমি নুনটাও দিয়ে দিলাম, মানে আলুতে যতটুকু নুন লাগবে এখন সেই অনুযায়ী আমি এখন নুনটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি জল দিয়ে মশলার সাথে ভালো করে আলুটা কষাচ্ছি। এর মিনিট 2 সময় নিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে, তাহলে মশলার যে টেস্টটা সেটা আলুর মধ্যে অনেকটাই ঢুকে যাবে। তো দেখো একটুখানি সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে বাঁধাকপি যেটা ভাপিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে মশলার সাথে। বাঁধাকপিটাকে খুব ভালো করে একটুখানি সময় নিয়ে আস্তে আস্তে করে ধীরে সুস্থে মিশিয়ে নিতে হবে। তো একটু সময় লাগবে, বাঁধাকপি একটুখানি মশলার সাথে মেশাতে একটু সময় লাগে, তো একটুখানি ধীরে সুস্থে করে নিতে হবে। তো দেখো আমার মেশানো হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি কড়াইশুঁটি। বেশ আমি 1/2 বাটিরও বেশি কিন্তু কড়াইশুঁটি দিয়েছি। তো কড়াইশুঁটিটা যত বেশি দেওয়া হয় শীতের সময় ততটাই বেশ ভালো লাগে খেতে। তো কড়াইশুঁটি দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে আমি চারিদিকটা সুন্দর করে গুছিয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট 2 জন্য। তো 2 মিনিট পরে দেখো ঢাকা খুলেছি, কত সুন্দর দেখো জল বেরিয়ে গেছে। যেহেতু বাঁধাকপিটা ভাপানো ছিল কিছুটা, আর তার সঙ্গে নুন দিয়েছি আর ঢেকে দিয়েছিলাম, ওই জন্য জল বেরিয়ে গেছে। তো আমি আবার ঢাকা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। জলটা দেখো আমার পুরোটাই শুকিয়ে গেছে, আর সঙ্গে কিন্তু আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে একদম। তোমাদেরকে আলুটা আমি একটুখানি খুন্তি দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। আর জলটাও একদম শুকিয়ে গেছে। তো রান্না কিন্তু আমার প্রায় শেষের পথে, আর খুব বেশি বাকি নেই। তো আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো কি সুন্দর আলুটা ভেঙে গেল। তো আলুটা ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছে। তো এখন আমি নামানোর আগে আরও একটা আলু দেখো তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো এবার নামানোর আগে আমি পরিমাণ মতন একটুখানি গরম মশলার গুঁড়ো আর 1/2 টিস্পুন মতন ঘি দেব। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ মতন চিনি। দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে দেবো। চিনিটা একটুখানি মিশিয়ে নেব। চিনিটা একটু মিশিয়ে নিয়ে তারপরে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে দেবো।
ব্যাস তাহলেই কিন্তু আমার নিরামিষ বাঁধাকপির ঘন্ট একদম রেডি। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আর সঙ্গে অবশ্যই সামনে সরস্বতী পুজো আসছে, সরস্বতী পুজোর দিন খিচুড়ি তো অবশ্যই হবে সবার ঘরে। আর খিচুড়ির সাথে এরকম বাঁধাকপি কিন্তু থাকলে একদম জমে যাবে। আর সঙ্গে যদি থাকে একটু চাটনি, তাহলে তো আর কথাই নেই, তাই না? তো অবশ্যই এইভাবে একবার ট্রাই করো বাঁধাকপিটা, সামনে সরস্বতী পুজোর দিন খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।